ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুবই মজাদার ও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পাকা আমের পায়েস। যেহেতু এখন আমের সিজন চলছে, আর এই আমের সিজনে কিন্তু আমাদের সকলের বাসায় কম বেশি আম থাকে, তো ঝটপট সেই আম দিয়ে কিন্তু আমরা এই ভিন্ন স্বাদের পায়েস রেসিপিটা করতে পারি। আর ইতোমধ্যে অনেকেই কিন্তু বাসায় এই পায়েসটা তৈরি করেছেন, তারা তো জানেন পায়েসটা খেতে কতটা মজার হয়। তো যারা এখনও আম দিয়ে এই পাকা আমের পায়েসটা করেননি, আশা করি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার করে দেখবেন খেতে কতটা মজার হয়। আর ভিডিওটার শুরুতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। পায়েসটা করার জন্য প্রথমে এখানে আমি কিছুটা পোলাও চাল নিয়ে নিব। আপনারা চাইলে আলু চালটা দিয়েও করতে পারেন। আমি এখানে পোলাও চাল দিয়েই পায়েসটা রান্না করব, এজন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। আর চালটা কিন্তু খুব বেশি নেয়নি, অল্প পরিমাণেই নিয়েছি। আমের এই পায়েসটা একটু নরম রাখলে ভালো হয়, এজন্য চালের পরিমাণটা কম দিব। এখন আমি পানি দিয়ে পোলাও চালটা কিছুটা সময় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যাতে ভালো করে চালটা ফুলে ওঠে। তো আধা ঘন্টা পরে আমি পানিটা ঝেড়ে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে একটু হালকা ব্লেন্ড করে নিব। আর অন্যদিকে এই পায়েসের মেইন যে জিনিস আম, তো সেই আমগুলো আমি নিয়েছি। আর এখানে পায়েসে কিন্তু আমি আমের পরিমাণটা বেশি দিব, সেজন্য বেশ কয়েকটাই আম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু কম করেও দিতে পারেন বা এর থেকে বেশি করেও দিতে পারেন। আর এইদিকে যে আমি চালটা ব্লেন্ড করে নিয়েছিলাম, দেখুন সেটা কিন্তু আমি খুব বেশি ব্লেন্ড করে নিই, হাফ করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমটাও আমি পিউরি করে নিয়েছি এটা ব্লেন্ডারের সাহায্যে। আপনারা চাইলে ভালো করে হাত দিয়ে এই আমের মিশ্রণটা বের করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব পায়েসের জন্য। প্রথমে আমি এখানে প্যানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। আর দুধের ভিতরে আমার যে পোলাও চালটা আমি হাফ ভেঙে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি চিনি লবণ কিছুই দিব না, দুধের সাহায্যে আমি এই পোলাও চালটাকে এখন সেদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন পোলাও চালগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব আমের পিউরি। আর আমের পিউরি দিলে এর ঘনত্বটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো আমি আমের যেটুকু পিউরি হয়েছিল সবটুকুই দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিব দুধ এবং চালের সাথে। দেখতেই পাচ্ছেন আমার ঘনত্বটা কতটা পাতলা হয়ে গেছে। আর এটা এখন আমি জাল করে ঘন করে নিব। আর বারবার কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলার দিকটা পুড়ে যাবে। আর এটা স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি খাবারে কিন্তু লবণ না দিলে চিনির স্বাদটা ঠিক মতো পাওয়া যায় না। আর এখানে আমার আমগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল, সেজন্য আমি চিনির পরিমাণটা খুব বেশি দেয়নি। আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। আর বারবার নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই পায়েসটা ঘন হয়ে আসছে। আর নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে কিন্তু পুড়ে বা লেগে যেতে পারে। আর পায়েসের ঘনত্বটা কিন্তু আপনারা বুঝে করবেন, খুব বেশি ঘন করবেন না, খুব বেশি পাতলাও করবেন না, মিডিয়াম করবেন, যাতে খেতে খুব ভালো লাগে। সেই রকম ঘনত্বে আসলে আপনারা আমের পায়েসটা নামিয়ে নেবেন। তৈরি কিন্তু আমার পাকা আমের পায়েস রেসিপি। আমি উপর থেকে একটু বাদাম দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি কোনোরূপ বাদাম বা কিশমিশ দেয়নি, আপনারা চাইলে দিতে পারেন পছন্দ অনুযায়ী। তো সচরাচর এখন আমের সিজনে আমরা কিন্তু বাসায় এই সহজভাবে আমের পায়েস রেসিপিটা করতে পারি। আশা করি বাসার বয়স্ক থেকে ছোট সকলেই পছন্দ করবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।